আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা 2026, আর এই কুরবানিকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু বড় বড় গরু লালন পালন করছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আজমতপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই আলামিন ভাইয়ের খামারে। আলামিন ভাই একজন প্রান্তিক খামারি এবং উনি কিন্তু প্রতি বৎসরই বড় বড় গরু লালন পালন করে থাকেন ফ্লেগবি জাতের। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফ্লেগবি জাতের একটি সুবিশাল গরু, এবং আলামিন ভাইয়ের দাবি যে এই গরুটি হচ্ছে 2026 কুরবানিতে প্রান্তিক খামারিদের মধ্যে ফ্লেগবি জাতের সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছেন। এবং যে গরুটির নাম রেখেছেন উনি ভালোবেসে খান বাহাদুর, এবং ওনার কিন্তু প্রতি বৎসরই যে গরুগুলো উনি লালন পালন করে থাকেন সেগুলোর নাম কিন্তু উনি খান বাহাদুর রেখে থাকেন। তো দেখতে পাচ্ছেন গাজীপুরের বড় গরু খান বাহাদুর। এই গরুটির ওজন রয়েছে প্রায় 1200 থেকে 1300 কেজি ওনার দাবি। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি কত বছর ধরে লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে উনি লালন পালন করছেন, এবং এই গরুটির দাম উনি আসনিতে বিক্রির জন্য কেমন আশা করছেন সেই সম্পর্কে, এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য গরুটি বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আরও ভালো লাগছে আপনার খামারে এসে এরকম সুবিশাল একটি হাতির মতো গরু দেখে। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই। আপনারাই তো প্রশংসা করবেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন, আপনারাই তো বলতে পারেন যে আসলে কেমন গরু। আচ্ছা আচ্ছা, না আলামিন ভাই 2026 সালে যে কয়েকটা বড় গরুর ভিডিও করেছি, যদিও অল্প করা হয়েছে, এখন পর্যন্ত মাত্র সিজন শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আমার দেখা মনে হয় যে এটাই সবচেয়ে বড় গরু। আমার জানা মতো ভাই আসলে আমরা তো প্রান্তিক পর্যায়ে গ্রামের মধ্যে আসলে এরকম গরু আমার মনে হয় জানা মতো নাই। একমাত্র হইলেও হইতে পারে যারা বড় বড় খামার যারা আছে আর কি ওইরকম। তো এই ফ্ল্যাগ জাতের গরু আমার জানা মতে গাজীপুরে এত বড় গরু নাই। আচ্ছা, তার মানে এটা আপনার দাবি যে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় গরু প্রান্তিক খামারিদের মধ্যে। জি জি জি, আমি আসলে এই আশা করি বাংলাদেশে মনে হয় যে সবচেয়ে বড় হইব। কেলে জানেন, আপনার হলো এই বিভিন্ন ভিডিও শুরু দেখি তো তো ফ্ল্যাগ অন্য জাতের গরু অনেক বড় হইতে পারে, কিন্তু ফ্ল্যাগ জাতের গরু এত বড় গরু আমি এখন আর দেখি নাই। আচ্ছা, তাহলে আলামিন ভাই আপনার দাবি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ফ্ল্যাগবির মধ্যে 2026 ঈদে সবচেয়ে বড় গরু হচ্ছে প্রান্তিক পর্যায়ে আপনার এই গরুটি। জি 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 আচ্ছা আলামিন ভাই, এটার নাম আছে কোনো? জি, এটা হলো গাজীপুরের খান বাহাদুর। গাজীপুরের খান বাহাদুর। জি আচ্ছা, প্রতি বছরই আপনি যে গরু পালন করেন এর নাম রাখেন খান বাহাদুর। জি, খান বাহাদুর রাখার কারণ হলো আমাদের আসলে বংশটাই খান বংশ আর কি, ঠিক আচ্ছা, আছে। যার এই জন্য কারণে আমার টার্গেট হলো প্রতি বছরে আমি একটা খান বাহাদুর রাখবো আর কি। আচ্ছা, তো আলামিন ভাই আপনার সাথে কথা বলবো, তার আগে আমার দর্শকদেরকে একটু খান বাহাদুরটা একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা দর্শক, আপনাদেরকে যদি একটু খান বাহাদুরটাকে আমি দেখাই, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু। এক কথায় সামনে পিছনে যেরকম তার একদম সমান, গাড়টা দেখেন কি মোটা, এবং আপনাদেরকে যদি ঘুরে ঘুরে আমি একটু দেখাই, মাশাআল্লাহ দেখুন, এটা আসলে রীতিমতো একটা ছোটখাটো হাতি বলা যায়। অনেক বড় একটি গরু, এবং এটি কিন্তু বেশ কয়েক বছর যাবত কিন্তু আলামিন ভাই এই গরুটি পালন করছেন। গরুটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আলামিন ভাই, এই গরুটি আপনি কত বছর যাবত পালন করতেছেন? আমরা আসলে 2 বছর একটু বেশি হবে। 2 বছর প্লাস। জি। আচ্ছা, যখন আপনি গরুটি সংগ্রহ করেছিলেন খান বাহাদুরকে, তখন এর বয়স কেমন ছিল? 1 বছরের কিছু উপরে। 1 বছরের উপরে। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যখন আপনি গরুটা সংগ্রহ করছিলেন তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে এটা যদি আপনি পালন করেন তাহলে এরকম বড় হবে, সুবিশাল হবে? এই গরুটা ভাই আমি মানে 3-4 দিন দেই তার গরুটা নিছি। এটার হাত পা মোটা ছিল, আচ্ছা, আর সাইজ ভালো ছিল আর কি, ঠিক সাইজ আছে। ভালো ছিল। জি জি আচ্ছা, এই যে আপনি বেশ কয়েক বছর যাবত বড় গরু পালন করতেছেন, অভিজ্ঞ একজন খামারি আমরা বলতে পারি বড় গরুর জন্য। জি। আচ্ছা, আপনি কি কোন কোন দিকগুলো দেখে বোঝেন যে এই গরুটা পালন করলে আসলে গরু বড় হবে? আমরা আসলে এটা দেখি মেন হলো পা, হ্যাঁ, আর হলো পিছন সাইডটা আর মাথাটা দেখি আর কি। যদি মাথা এবং পা পিছন সাইড ভালো থাকে তখন ওই ক্ষেত্রে নেই। আবার হচ্ছে আমরা যদি ঢিলা থাকে। আচ্ছা আচ্ছা, চামড়া ঢিলা এগুলো দেখেন। জি জি আচ্ছা, যদি আমরা দর্শকদেরকে পা দেখাই, পাগুলো কিন্তু খুবই মোটা। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটামুটি যে সমস্ত খামারের গরু কেনা কিন্তু তাকে পাটাই দেখে যে ওজনের ভার সে নিতে পারবে কিনা। আমাদের আসলে খাসা হইলেও সমস্যা নেই, ঠিক আছে। আমরা দেখা গেছে খাবার দাবার মনে করেন যে ঘাস, সাইলেস, দানাদার খাবার এগুলো দিই, এগুলো দিলে আলহামদুলিল্লাহ আপনার ওজন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি যেমন আমার কিছু অন্য গরু আছে, যেমন মাংসের গরু যেগুলা, এগুলো বেশিরভাগ আমি খাসা জাতীয় গরুই কিনি। খালি হাত পাও দিয়ে কিনি, তখন এগুলো আপনার 2-4 মাস, 5 মাস, 6 মাস পারলে আবার ওজন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে গরু তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম সুবিশাল, সেই অনুযায়ী কিন্তু একেবারে শান্তশিষ্ট, কোনো পাগলা স্বভাবের না, এরকম শান্ত স্বভাবের কারণ যখন কি? একটু বয়স হয়ে যায় তখন গরু একটু পাগলামি কম করে তুলনামূলকভাবে। আবার যখন একটু বয়স কম থাকে তখন এই মানে উত্তেজনাটা বেশি করে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যে 2024 সালে যে গরুটা বেচি ওটা আরো ঠান্ডা ছিল। হ্যাঁ, যেটা আপনি সবচেয়ে ভালো দাম পেয়েছিলেন। জি জি, ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম পাইছিলাম। আচ্ছা, তাহলে ভাই এটার যে খাবার দাবার বলতেছিলেন যে আপনি যে সাইলেজ দানাদার, তো এই গরুটার একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি খান বাহাদুরকে পালন করতেছেন? আমরা আসলে এই খাবার দাবার হইলো কি, মানে আমি একটা কথা বললেই নয়, এটা হলো আমরা সিবির একটা ভুসি খাওয়াই, ভুসি মিক্স। এটা মডেল হলো 876 মডেল। ওই ভুসিটা আমরা খাওয়াই। ওইগুলো আমাদের দৈনিক দানাদার খাবার লাগে হইলো আমাদের
14 থেকে 16 কেজির মতো। আর সাইলেজ মনে করেন লাগে 8 থেকে 10 কেজি। আর কাঁচাকাশ তো আছে পর্যাপ্ত পরিমাণ, আপনি এটা দেখাই মনে কাঁচাকাশগুলো প্রতিদিন দানাদার খাবার 14 থেকে 16 কেজি। 16 কেজি। এ বড় গরু তো লাগে এরকমই লাগে। আচ্ছা, এই যে 14 থেকে 16 কেজি খাবার খাচ্ছে, এটা কতদিন ধরে খাচ্ছে সে? এই 2 বছর ধরে আমি যখন আনছি তখন এটা তখনই বড় ছিল। আচ্ছা আচ্ছা, তবে 14 থেকে 16 কেজি যদি একটা গরু খাবার খায় তাহলে তো প্রতি মাসে অনেক টাকা খরচ যায় গরুর পিছনে। এটা দৈনিক আপনার মনে করেন যে 1000 টাকা প্লাস মাইনাস হয়ে যায়, প্রায় মনে করেন মাসে 30,000 টাকার মতন জায়গা। আচ্ছা আলম ভাই, যদি এক মাসে 30,000 টাকা খরচ হয়, বছরে প্রায় 3,65,000 টাকা, 2 বছরে আপনার প্রায় 7 লাখ টাকা প্লাস আপনার শুধু খরচ, কিনা খরচ আছে। তো এই যে এত টাকা খরচ করে পালন করে আমরা কিন্তু যেটা দেখি প্রান্তিক খামারে আসলে এরকম ভালো দামে গরু বিক্রি করতে পারে না। তো আপনার কাছে কি মনে হয় বা আপনি কতটুকু আশাবাদী এই যে আপনি পালন করেছেন এত টাকা খরচ করে গরুটার যে ন্যায্য দাম, হ্যাঁ, বা বিক্রি করে কি আপনি লাভবান হতে পারবেন? আমি আসলে ভাই লাভবান কিনা আমি জানি না, তো এটা আসলে শখের বিষয় বুঝছেন। এই বড় গরুগুলো আসলে যারা পারে বিশেষ করে হলো শখের বিষয়, শখ ছাড়া এগুলা গরু পালে না, ঠিক আছে। তো ওই চিন্তা করে পালছি। এখন যদি আমার ভাগ্য যদি ভালো থাকে তো হয়তো কিছু টাকা পাইমু, না হলে তো আর কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাগ্য ভালো থাকলে হয়তো পাইমু, আর যদি মনে করেন ভাগ্য খারাপ হয় তো আর কিছু করার নেই। যেমন গত 24 সালে যেটা বেচছি ওটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। ওই গরুটা আমার 50,000 টাকা দিয়ে কিনা ছিল আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো তো বড় গরু আবার কিনছি, এগুলো অনেক বেশি টাকা দিয়ে কিনছি আর কি। আচ্ছা, তাহলে প্রতি বছর পালেন এই যে মূলত শখ থেকে, লাভ লস যাই হোক নাকি? জি, এটা চিন্তা করে ফালি আর কি, বুঝছেন না। আচ্ছা আচ্ছা এটা হলো মনের একটা তৃপ্তি। আচ্ছা, আলম ভাই, এই গরুর সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পর্ক মাশাআল্লাহ অনেক ভালো আছে। আপনার দেখুন, হ্যাঁ, আদর করলেও দেখুন যে কোনো রকম হতো না, দুষ্টামি করতো না। আচ্ছা, না খুবই শান্ত স্বভাবের দেখা যাচ্ছে একদম। আমরা যে প্রতিদিন বাড়িতে আসলে মনে করেন যে গরু প্রতিদিনই যাই, প্রতিদিন গিয়ে ঘুরে ফিরে দেখি কেমন ইয়া করে, জানি যে মাথা ইয়া করে দিচ্ছে, আবার কানের মধ্যে দিলে আমরা কানগুলো দেখুন সমানে বাইরে আইব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব গরু আবার একরকম নাই, গরুটা অনেক লক্ষ্মী আছে। অনেক লক্ষ্মী না? আচ্ছা, তো আলম ভাই, এটা একটু ওজন সম্পর্কে জানতে চাই, এই গরুটার ওজন কেমন কি রয়েছে আপনার ধারণা? ওজন আমার ধারণা আসলে এটা আপনারা বলতে পারবেন, আমি যেটা বলবো আপনি আইডিয়া করেন। আমার যতটুকু ধারণা 1200 থেকে 1300 কেজি হইতে পারে। 1200 থেকে 1300 কেজি। জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমি যদি একটু আপনাদেরকে এটার ওজন সম্পর্কে ধারণা দিই, আলম ভাই যেহেতু 1200-1300 কেজি অনুমান করে বলতেছে, এটার ওজন যেটা আমরা যতটুকু দেখি বা সেই থেকে আইডিয়া থেকে আপনাদেরকে বলে রাখি, নিঃসন্দেহে কিন্তু এটা স্কেলে 1100 কেজি প্লাস হবে, এতটুকু আমি বলতে পারি। তো আলামিন ভাই, খান বাহাদুরের দাম কি আশা করতেছেন? আমরা আসলে ভাই এটা আসলে বেশি দাম চাই লাভ নাই। আমি 2 বছর ধরে ফালতাছি, এটা তো আপনি জানেনই, ঠিক আছে। আমার গরুটা আমার অনেক দামে কিনা ছিল, শখের জিনিস তো। তো আমি বেশি চাবো না, 15 লক্ষ টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ। আচ্ছা, দাম চাচ্ছেন 15 লাখ টাকা। জি জি। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ থাকবে না? জি জি ভাই, জি। আচ্ছা, যদি কেউ গরুটা কুরবানির জন্য সংগ্রহ করে সেক্ষেত্রে আর কি কি সুযোগ সুবিধা পাবে আপনার কাছ থেকে? সুযোগ সুবিধা যদি কুরবানি পর্যন্ত রেখে দিই, বলা বাসা রাখে, ওটা আমার দায়িত্বে রাখবো। আবার হলো যদি ওনাদের সাথে দামে দরে বনে তো আমি ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। আচ্ছা, ডেলিভারিটা কি ফ্রি থাকে না? জি জি। আচ্ছা, তাহলে আমরা কেউ যদি গোটা কুরবানির জন্য সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে আপনার কাছ থেকে? আমি আমার ফোন নাম্বার বলে দিই এবং কিভাবে আসবে ওইটা বলে দিই। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হলো 01710685469। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবেন। জি। আর হলো আমাদের যে কালীগঞ্জ, আমাদের হলো কালীগঞ্জ আজমতপুর গ্রাম, জাঙ্গালি ইউনিয়ন। আমাদের এই জায়গায় আসতে হলে যদি ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসলে অনেকগুলো পথ আছে। যেমন আপনার হলো কালীগঞ্জ হয়ে কাপাসিয়া রোড হয়ে আসতে পারবো আরাখালি হয়ে, আবার মানে জয়দেবপুর হয়ে আসতে পারবো, জয়দেবপুর হারিনাল হয়ে। আবার যদি নরসিংদীতে আসে তো ইটাখোলা রাস্তা দিয়ে আসবে। আর কাপাসিয়ার দিকে তো যদি মনে করেন কাপাসিয়া টোক, তারপরে হলো এই এই কিশোরগঞ্জ, ওই দিকে আসলে কাপাসিয়া এই বলখেলা বাজার হয়ে আসবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসনিদের জন্য আপনি গোটা বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ভাই, দোয়া করবেন যে বাড়ি থেকে যে সেল হয়ে যায়। আমি আসলে বাজারে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি হলো অসুস্থ লোক, তো আমি হার্ট অ্যাটাক করেছিলাম 2024 সালে। তারপরে তো আমার আর আসলে ওই রকম নেই আর কি, আগ্রহ নেই যে বাজার নিয়ে বিক্রি করার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।